বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ৮২,০০০ কম। ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২,৫১,১১১ জন। কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশে অভিভাবকেরা। করোনা ভাইরাসের আগ্রাসন বাড়তে থাকায় শিক্ষা অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও যারা মাস্ক আনেননি তাদের মাস্ক সরবরাহ করা হয় কেন্দ্র থেকেই। শিক্ষা জীবনে দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি। পরীক্ষা শুরুর ঘণ্টা পড়তেই শিক্ষার্থীদের কলম যেমন সচল, তেমনি কপালে চিন্তার ভাঁজ নিয়ে বাইরে অপেক্ষায় অভিভাবকেরা। যানজটের ভোগান্তি এড়িয়ে বাধাহীন পরীক্ষা চান তারা। আমরা সেই ৮টার দিকে রওনা দিয়ে এখানে আস্তে আস্তে 10টা 2 বাজছে। এখানে অনেক বাচ্চারা, ছেলে মেয়েরা যে হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ, এবং পরীক্ষা শুরু হয়ে গেছে তখনও এসছে অনেক বাচ্চা। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অবশ্য আমার ছেলে 10 মিনিট আগে আমি উপস্থিত হতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। টেনশন হচ্ছে না, ও পরীক্ষা দিচ্ছে, আমার মনে হচ্ছে আমি দিয়ে দিলে ভালো হতো আর কি। প্রস্তুতি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, মানে চিন্তা করছে যে ভালোই করবে। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশ্ন ফাঁসে এবারও কঠোর সরকার। শুনেন, থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। ৩ ঘন্টা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। একবার খুব স্ট্যান্ডার্ড মার্কের কোশ্চেন হয়েছে, যেটা কমন পড়ছে আপনার সৃজনশীলটা কমন পড়ছিল, যেটা ফাটাই দিতে পারছে। স্টুডেন্টদের প্রিপারেশন হিসেবে আমাদের কোশ্চেন ভালোই আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সোজা আসছে। ভালো হয়েছে মোটামুটি। এমসিকিউ একটু কঠিন হয়েছে, কিন্তু বোর্ড পরীক্ষা বলে কথা একটু কঠিন হতেই হবে। বাংলা কোশ্চেন অনেক সোজা আসছে তুলনামূলক। করোনার মাথাচাড়া ডেঙ্গুর সংখ্যা আর ক্ষণে ক্ষণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে দেশ জুড়ে এইচএসসি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও ভালো ফলের আশা সবার কণ্ঠেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।